নমস্কার বন্ধুরা, আজ শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আজকে কি রেসিপি। হ্যাঁ, ঘরে তৈরি ফুচকা। তো ফুচকা খেতে কে কে ভালোবাসো বলো। ফুচকার জন্য প্রথমেই আমি দুটো আলু প্রেসারে সিদ্ধ করে নিলাম খোসা সমেত। ততক্ষণ সিদ্ধ হতে থাক, আমি এবারে নিয়ে নিচ্ছি আটা। এই যে বাটিটা নিয়েছো দেখেছো, এটা হচ্ছে আমি যে চালের যে চালের দামে যে থাকে না কৌটো, এই তেলের নারকেল তেলের ওই কৌটো এক বাটি আটা নিয়েছি। আর এই আমি এটা অন্য বাটিতে ঢেলেছি। তো ওই বাটিতে পুরোটা ভর্তি হয়নি, কিছুটা কম হয়েছে। আর নিয়ে নিচ্ছি একটু খাবার সোডা। আটা মেখে বেশি রাখারও দরকার নেই, আগে থেকে কিচ্ছু দেওয়ার দরকার নেই। দেখো এক্ষুনি মাখবো আর এক্ষুনি তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো ও ফুচকা। তো দেখো আমি এটা মাখিয়ে মিশিয়ে নিলাম ভালোভাবে। আর আটাটাকে মেখে নিয়েছি এইভাবে। দেখো এতটাই এক মুঠো মতন হয়েছে। তো এতে অনেকগুলোই ফুচকা হয়ে যাবে। কিন্তু আমি দেখো পুরো দেখো, এই প্রথম বানাচ্ছি ফুচকা, তাই ভয়ে ভয়ে অল্পই নিয়েছি। আর আমি এটা এবার ছোটো ছোটো লেচি কেটে নেবো। দেখো এরকম ছোটো ছোটো খুবই ছোটো ছোটো লেচি কেটে নিতে পারো। আর আরেকটা নতুন প্রসেস আছে যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেটা বড় রুটির মতনই বেলবে। বেলে আর ছোট ছোট গ্লাস দিয়ে বা কিছু অংশ দিয়ে ঢাকা দিয়ে কেটে কেটে নিতে পারো। ওটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি ওই প্রসেসেই বেশি করি। তো এটা আমি ছোটো ছোটো লেচি করে নিচ্ছি, এটা নতুনভাবে করে দেখছি। তো এটা দিয়েও হয়, এটা দিয়েও হয় তাড়াতাড়ি, কিন্তু হচ্ছে ওটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি লেচি কেটে নিয়েছি। আর এইভাবে থালার পিছন দিয়ে, থালার পিছনে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, থালার পিছন দিয়েই আমি এটা বেলবো। তো বাটির পেছনেও করতে পারো, যার চওড়া বাটি থাকে বাটির পেছন দিয়েও করতে পারো। তো অসুবিধা নেই, কিন্তু থালার পিছনে আমি নিয়েছি, থালার পিছনে করে নিচ্ছি। এইভাবে বেলে নেবো এক এক করে সব। তো লুচিগুলো লুচির মতনই, কিন্তু এটা ছোট ছোট আকারে। তো এইভাবে বেলে নিচ্ছি এক এক করে। আর বেলে তুমি কিন্তু ফাঁকা রাখবে না, প্যাকেটের মধ্যে রাখবে আর প্যাকেট চাপা দিয়ে রাখবে। যখন যখন বেলছো আবার চাপা দিয়ে রাখবে, কেন হাওয়া পেলে এটা কিন্তু ফুলকো হবে না। এর গাগুলো একটু শুকনো শুকনো হয়ে যাবে, তাই জন্য এইভাবে প্লাস্টিক চাপা দিয়ে রাখবে। দেখো আমার হেল্পার শ্রুতিও বসে পড়েছে একটু বেলতে, ওরও শখ মা একটু বেলবো, তাই আমি ওকেও কী করলাম, নিয়ে বসে পড়েছে, ও বেলছে। ততক্ষণে আমার যে কটা বেলা হয়েছে আমি চলে এসেছি সেইগুলোকে বানাবো। তো ও ওইগুলো বেলছে, দেখো ভালোই কিন্তু বেলেছে। তো দেখো ফুচকা কিন্তু ছোট বড় সবাই নাম শুনলেই সবাই খেতে খাওয়ার ইচ্ছা বেড়ে যায়, জিভে জল চলে আসে। তো চলো, আমাদের শ্রুতি কিন্তু ও কিন্তু একটু তেঁতুল জল ছাড়া ফুচকাটাই বেশি ভালোবাসে। দেখো আমি এদিকে ফুচকা আমার এদিকে রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো প্রত্যেকটা ফুচকায় দেখো কত সুন্দর ফুলেছে। তোমায় বললাম না যে যে আটাতে কিছুই মেশায় তেমন কিছু মাখিয়ে রাখার দরকার নেই, এটা ওটা দরকার নেই। দেখো সামান্য একটু খাবার সোডা দিয়েই কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার ফুচকা। তো এগুলো আমি এবারে সার্ভ করব। আর এদিকে তো আমি আলু সিদ্ধ করেই রেখেছিলাম। তো দেখো আলু সিদ্ধ খোসাগুলো ছাড়িয়ে নেবো। এই যে খোসা সমেত আলু, অবশ্যই আলু সিদ্ধ করার সময় খোসা সমেতই সিদ্ধ করো, তাতেই যে সে একটা আলাদা টেস্ট আছে। আলু খোসা ছাড়িয়ে কখনো সিদ্ধ করবে না, ওটাতে ভালো টেস্ট আসে না, ওটা একটা হরড়ে হয়ে যায়। তো এবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবো। আর নিয়ে নিয়েছি এখানে দেখো ছোলা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি। আর ওদিকে নিয়ে নিয়েছি বাদাম। আর এইদিকে দেখো নিয়ে নিয়েছি তেঁতুল তেঁতুল। আর এদিকে কাঁচা ছোলা, কিছু ছোলাটা সিদ্ধ রেখেছি আর কিছু ছোলা কাঁচা। এইগুলো হচ্ছে কাঁচা ছোলা কিছুটা নিয়েছি আর সিদ্ধ ছোলা নিয়েছি একটু, তাতে কিন্তু একটা বেশ ক্রাঞ্চি ভাব আছে কাঁচা ছোলা। আর আমার যেহেতু বাচ্চা আছে তাই জন্য কাঁচা ছোলা খুব একটা খেতে পারবে না, তাই ওর নরম করার জন্য সিদ্ধ ছোলাও দিয়েছি, এতে টেস্ট দারুণ লাগে। আর যেহেতু এটা বাড়িতে বানাচ্ছি তাই জন্য ভেতরে পুরটা যাতে বেশি পরিমাণেই হয় তার জন্যই এত কিছু দিয়েছি। তো পেঁয়াজ লঙ্কা কুচি, তো পেঁয়াজ কুচি টমেটো কুচি এগুলো না দিতেও পারো, কিন্তু আমি একটু টক টক ভাব আনার জন্য আমি একটু দিয়ে দিয়েছি। তো হচ্ছে টমেটো কুচি, তোমরা টমেটো কুচিটা না দিতেও পারো, কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। বাদাম দিয়েছি, ঝুরি ভাজা আর বিট লবণ দিয়ে এটা মাখিয়েছি। দেখো আমার এগুলো মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, কেন ওদিকে আমার ফুচকা রেডি হয়ে গেছে। এবারে মশলাটা রেডি করে নিচ্ছি। আর আমার দেখো লাস্টে দিয়ে দিলাম বাদাম। আমার মাখা কমপ্লিট। কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর নুন দিয়ে বিট লবণ দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি তেঁতুল জলটা যে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাকে, সেই তেঁতুল জলের কাইটা একটু কাজটাকে একটু নিচ্ছি টক টক আলুটাকে করার জন্য। তোমরা লেবুর রসও দিতে পারো, আর দারুণ লাগে। গন্ধরাজ লেবুর রসটা দিতে পারো, গন্ধরাজ লেবুর রসটা দারুণ লাগে।
তো এই মুহূর্তে আমার গন্ধরাজ লেবুটা নেই, তো সামনে এখন তো বর্ষাকাল আর বেশি লেবু পাওয়া যাচ্ছে, পচেও যাচ্ছে রাখলে, তাই জন্য আমি এটা এখন দিয়ে দিলাম তেঁতুল জল, আর লাস্টে একটু লবণ দিলাম, বিট লবণ। সাদা লবণও করতে পারো, তবে বিট লবণ দিলে টেস্টটা খুব সুন্দর আসে। আমার তো জিভে জল চলেই আসছে একটা গন্ধে। আর শেষে দিয়ে দিলাম এই যে মশলা, ফুচকা মশলা, যেটা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছিলাম। দেখো দারুণ হয়েছে, ধনে জিরে আর শুকনো লঙ্কা ডিম ভাজা মশলাটাকে দিয়ে দিলাম, দারুণ সেন্ট এসে গেছে। এবারেই তৈরি হয়ে যাবে ফুচকা। সবাই বাটিতে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি, আর তিনটে করে দেখো। আর এই যে লাস্টে দিয়ে দেবো ঝুরি ভাজা। দেখো আমার কত কেমন হয়েছে বলো তো, দেখতে কেমন লাগছে? দারুণ হয়েছে এই মশলা ফুচকা। তো বাড়িতে বানাও খুব সহজেই, খরচও কম আর খাওয়াও স্বাস্থ্যকর। তো কেমন লাগছে ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমি এটা দিতে চললাম, দেখো বাড়ির সকলকে। দেখো শুয়ে পড়ে আছে, উঠছেও না, মানে বৃষ্টির দিনে কেমন অলস শরীর কাতরে। সবাইকে সন্ধ্যেবেলা সবাই বসেছিল, সবাই মুড়ি খাচ্ছিল, সন্ধ্যাবেলা সবাইকে দিয়ে দিলাম ফুচকা, হাতে দিয়ে দিলাম ফুচকার বাটি, পেয়েছে সব খুশি। আর দেখো শুয়ে শুয়েই খাচ্ছে আমার বরমশাই, ও আর উঠতে পারছে না, শুয়ে শুয়েই খাচ্ছে, বলছে না যত পারো আজকে খাবার দিয়ে যাও, আর আজকে ছুটির দিন, আমি শুয়ে শুয়েই খেতে থাকবো। তো দেখো আমার কেমন লাগছে, খুবই লোভনীয় হয়েছে। আর লাস্টে দিয়ে দিয়েছি একটু টমেটো কেচাপ, তো কিষান টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আমার শ্রুতিকে দিয়ে দেবো এটা। দেখো শ্রুতি তো খুবই খুশি হয়েছে, বা মা ইয়াম্মি। ও এবার একটু টেস্ট করে দেখাচ্ছে তোমাদেরকে কেমন। এই দেখো ও হাত দেখিয়ে দিল, খুব টেস্টি হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে খেও এইভাবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে, টাটা।